পূর্বাচলে সবচেয়ে বেশি বাড়ি হয়েছে যে সেক্টরটি তা হচ্ছে পূর্বাচল 13 নম্বর সেক্টর। আর 13 নম্বর সেক্টরে যে সমস্ত প্লটে ইতিমধ্যে বাড়ির কাজ সম্পন্ন করা হয়েছে সেই সমস্ত বাড়িতে ভাড়া চলে কিনা আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা 13 নম্বর সেক্টরে একটি প্লটের বাউন্ডারি কাজ শুরু করেছি, বাউন্ডারি কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে যে সমস্ত প্লট এখন বর্তমানে 13 নম্বর সেক্টরে বেচা কিনা হচ্ছে সেই সমস্ত প্লটের এখন বর্তমানে কি রকম দাম আছে তাও আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল 13 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি। আর যেহেতু আজকে 13 নম্বর সেক্টর দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতেছেন এখন বর্তমানে 13 নম্বর সেক্টরের ফুল ম্যাপটি। পূর্বাচল 13 নম্বর সেক্টরে আমরা একটি প্লটে বাউন্ডারি কাজ শুরু করেছি। বাউন্ডারি কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। আপনারা এখন দেখতেছেন আমরা 3 কাঠা প্লটে একটি বাউন্ডারি কাজ শুরু করেছি, যা পূর্বাচল 13 নম্বর সেক্টর 305 নম্বর রোডে। পূর্বাচলে যারা প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন, আপনারা সেই সমস্ত প্লট যদি বাউন্ডারি কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাউন্ডারি কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারবো। এখন আপনারা দেখতেছেন সামনে যে রোডটি দেখা যাচ্ছে, এই রোড হচ্ছে 203 নম্বর রোড। 203 নম্বর এই রোডটি কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে একদম 26 নম্বর সেক্টর, 27 নম্বর সেক্টর, 14, 15, 16 নম্বর সেক্টরগুলোতে যাতায়াত করতে পারবেন। আর আপনার সামনে যে চত্বরটি দেখতেছেন এই চত্বরটি কিন্তু বিশাল বড় একটি চত্বর। আর এই চত্বরটির নামকরণ করা হয়েছে স্বাধীনতা চত্বর। তবে এই চত্বরটির পূর্বে যেই নাম ছিল তা হচ্ছে মইজউদ্দিন চত্বর, তবে সেই নামকে পরিবর্তন করে এখন বর্তমানে নামকরণ করা হয়েছে স্বাধীনতা চত্বর। আপনারা দেখতেছেন এই চত্বরের আশেপাশে কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট গড়ে উঠেছে। শুক্র এবং শনিবারে কিন্তু প্রচুর মানুষ চলে আসে এই চত্বরটিতে। তবে যারা পূর্বাচলে আসতে চান আপনারা যদি এই সমস্ত লোকেশনে আসেন আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেছেন 13 নম্বর সেক্টরে আমরা যে প্লটের বাউন্ডারি কাজটি শুরু করেছি ইতিমধ্যে কিন্তু ইট গাঁথার কাজ সম্পন্ন করা হয়েছে। আর পাশাপাশি আপনারা দেখতেছেন ইট গাঁথার পরে এখন বর্তমান মিস্ত্রিরা আপনার পানি দিচ্ছে। আমরা পানি দেওয়ার পরে আমরা কিন্তু প্লাস্টারের কাজ শুরু করব। পূর্বাচলে যারা প্লট পেয়েছেন আপনারা যদি ভালোভাবে এবং দক্ষ মিস্ত্রি দ্বারা বাউন্ডারি কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। পূর্বাচলের প্রতিটি সেক্টরে রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে। আর একটি সেক্টর থেকে আরেকটি সেক্টরে যাতায়াতের জন্য কিন্তু আপনারা দেখতেছেন অসংখ্য ব্রিজেরও ব্যবস্থা করা হয়েছে। আর এখন বর্তমানে সেই সমস্ত ব্রিজকে কিন্তু আরো আকর্ষণীয় করে তুলতেছে। আপনারা যারা এখন বর্তমানে পূর্বাচলে আসবেন আপনারা দেখতেছেন সামনে যে রোডটি, এই রোড হচ্ছে 203 নম্বর রোড। এই 203 নম্বর রোডে কিন্তু আপনারা দেখতেছেন খুবই সুন্দর করে আকর্ষণীয় করে তুলতেছে আপনার যে সমস্ত ব্রিজগুলো আছে সেই সমস্ত ব্রিজের কাজগুলো। পূর্বাচল 13 নম্বর সেক্টরটা কিন্তু খুবই ভালো একটি সেক্টর, যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের পাশে। সেই ক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখেছি এই সেক্টরটিতে অনেক বাড়ির কাজ ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে। আর এই সেক্টরটিতে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে। যারা প্লট কিনতে চাচ্ছেন ডিসপ্লেতে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ভালো ভালো লোকেশনে আমি প্লট আপনাদের কিনে দিতে পারবো। আপনারা দেখতেছেন আমি যেই বাউন্ডারি কাজটি শুরু করেছি এখন বর্তমানে প্লাস্টারের কাজ শুরু করা হয়েছে। যেহেতু আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে আমি সবসময় কাজগুলো করে থাকি, সেক্ষেত্রে যারা প্লটে বাউন্ডারি কাজ করাবেন আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি যে সমস্ত কাজগুলো করে থাকি অগ্রিম কিন্তু কখনোই পেমেন্ট নেই না। পরবর্তী সময় আপনারা কাজ দেখে তারপরে কিন্তু আপনারা টাকা পরিশোধ করতে পারবেন। পূর্বাচল 13 নম্বর সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর, যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের পাশে এবং ঢাকা থেকে ঢুকতে সর্বপ্রথমে কিন্তু 13 নম্বর সেক্টর এক পাশে এবং 1 নম্বর সেক্টর এক পাশে। সেই ক্ষেত্রে 13 নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে অনেক বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে। আর বর্তমানে যে সমস্ত বাড়ি কমপ্লিট করা হয়েছে সেই সমস্ত ভাড়া চলে কিনা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন। আমি যতটুকু দেখেছি যে সমস্ত বাড়ি ইতিমধ্যে 13 নম্বর সেক্টরে হয়ে গেছে সে সমস্ত প্লটে কিন্তু মোটামুটি ভাড়া চলে, তবে কম বেশি হতে পারে। কিন্তু প্রতিটি প্লটই কিন্তু যে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে সেই সমস্ত বাড়িতে কিন্তু আমরা দেখেছি ভাড়া চলে। হয়তোবা ভাড়া কম বেশি হতে পারে, কিন্তু যে সমস্ত বাড়ি ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে সেই সমস্ত বাড়িতে কিন্তু ভাড়াটি এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেছেন 13 নম্বর সেক্টর আমরা যে প্লটে বাউন্ডারি কাজ শুরু করেছি তা কিন্তু মোটামুটি অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। বাকি আছে প্লাস্টার, তাও শুরু করা হয়েছে। আর 13 নম্বর সেক্টর আমরা যেই রোডের মধ্যে বাউন্ডারি কাজ শুরু করেছি তা হচ্ছে 305 নম্বর রোডে। পূর্বাচল 13 নম্বর সেক্টরে এখন বর্তমানে যে সমস্ত প্লট বেচা কেনা হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। 13 নম্বর সেক্টরে এখন বর্তমানে যে সমস্ত প্লটগুলো বেচা কেনা হচ্ছে তার মধ্যে থেকে 3 কাঠা প্লটগুলো 2,40,00,000 টাকা থেকে 2,50,00,000 টাকার মধ্যে 3 কাঠা প্লট পাওয়া যাচ্ছে। তবে লোকেশন অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। আর যে 5 কাঠা প্লটগুলো বেচা কেনা হচ্ছে তা 4,40,00,000 টাকা থেকে 4,50,00,000 টাকার মধ্যে প্লট পাওয়া যাচ্ছে। তবে লোকেশন অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় চলে আসবো 14 নম্বর সেক্টরে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।